নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি স্বাস্থ্যকথা আর আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। আজকের একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ্ট করবেন না, কারণ এর মধ্যে অনেক যদি স্কিপ্ট করেন অনেক তথ্য আপনারা জানতে পারবেন না। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে ত্রম্বকেশ্বর জ্যোতিষলিঙ্গ, অর্থাৎ আমাদের যে শিবের 12টা জ্যোতিষলিঙ্গের মধ্যে একটি হচ্ছে ত্রম্বকেশ্বর জ্যোতিষলিঙ্গ, যেটি অবস্থিত নাসিকে। গোদাবরী নদীর পিছনে একটি ইতিহাস আছে। একসময় গোদাবরী নদী বারবার লুপ্ত হয়ে যেত, তাই ঋষি গৌতমী এই নদীকে বেঁধে রেখেছিল। তখন থেকে এই কুণ্ড এখনো গোদাবরী নদীর জল অবস্থিত। এখানে এই যে স্থানটি দেখছেন, এই স্থানের এই যে কুণ্ডের জলটি কখনো শেষ হয় না বা কখনো শুকিয়ে যায় না, কারণ এই গোদাবরী নদীর জল এখানে গৌতম ঋষি বেঁধে রেখেছে। এখানে প্রথমে স্নান করে আমরা চলব ত্রম্বকেশ্বর জ্যোতিষলিঙ্গ দর্শনে। চলুন যাওয়া যাক। নাসিক শহর থেকে প্রায় 24 কিলোমিটার এর দূরত্ব এই জ্যোতিষলিঙ্গ অবস্থিত। এই জ্যোতিষলিঙ্গের বিশেষত্ব হলো এই জ্যোতিষলিঙ্গের 3টি মুখ দেখতে পাওয়া যায়। কথিত আছে এই জ্যোতিষলিঙ্গ 3টি মানে হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এখানে একটি মুকুটও আছে। সেই মুকুটটি কথিত আছে এই মুকুটটি নাকি পাণ্ডবদের সময় থেকে আছে এখানে। আর এই মুকুটটি বছরে যখনই খুব বড় ধরনের পুজো হয় সেই সময় এই মুকুটটি পরানো হয়। এই ব্রহ্মগিরি পর্বতের নিকট গোদাবরী নদীর কাছেই অবস্থিত। এই মন্দিরটি প্রথম সৃষ্টির পরে আমাদের পরবর্তী সময়ে পুনর্নির্মাণ করেছিলেন বালা সাহেব। উনি 1755 সালের দিকে শুরু করেছিলেন এবং 1786 এই সময় মন্দিরটি সম্পূর্ণ করেন এবং সেই সময়ের পরিপ্রেক্ষিতে প্রায় 16 লাখ টাকা খরচ হয়েছে। এটা মানুষের মুখে কথা কথিত আছে। এরপরেই আমরা জানবো 12টা জ্যোতিষলিঙ্গের মধ্যে এই ত্রম্বকেশ্বর জ্যোতিষলিঙ্গে শিবজি কেন এখানে বিরাজ করছে। এর পিছনে একটা বড় ইতিহাস আছে। চলুন এই ইতিহাসটা এবার জানা যাক। পুরাণ অনুযায়ী একসময় তপবনে বসবাসকারী ব্রাহ্মণদের পত্নীরা গৌতমী ঋষির পত্নীর কাছ থেকে অপমান সহ্য করেন এবং এই অপমান সহ্য করে তার নিজেদের স্বামীদের কাছে ব্রাহ্মণদের কাছে অভিযোগ জানান এবং এটাও বলেন যে এর যেন কোনো কিছু একটা ব্যবস্থা নেওয়া হয়। সেই সময় ব্রাহ্মণরা সবাই তখন মিলে তো একটা আলোচনা সভা করে দেখলেন যে গৌতমী ঋষিকে তো অপমান করা যাবে না, চলুন আজকে অন্য কিছু করা যাক। তখনই ব্রাহ্মণরা মিলে গণেশের আরাধনা শুরু করে। তবে গণেশ বেশ কিছু সময় যাওয়ার পরে গণেশ প্রসন্ন হয় এবং ব্রাহ্মণদের সাথে দেখা করেন এবং দেখা করে ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করেন যে বলুন আপনারা কি বর চান। তখন ব্রাহ্মণরা গণেশকে বলেছিল যে কোনো প্রকারে গৌতম ঋষি এই আশ্রম থেকে যেন বের করে দেওয়া হয়, গৌতম ঋষির যেন কোনো মতে এই আশ্রমে না থাকে। এই কথা শুনে গণেশ মানতে বাধ্য হয়। ইচ্ছা না থাকলেও উনি বাধ্য হয়ে এই ঋষিকে এই আশ্রম থেকে বের করে দেওয়ার জন্য উনি প্রথম গরুর রূপ ধারণ করে এবং গৌতমী ঋষির ক্ষেতের সমস্ত ফসল খেয়ে নেয়। তো যখনই খেয়ে নেয় তেমনই গৌতমী ঋষি না জানতে পেরে যেটা কে, তো এটা গরু ফসল খেয়ে নিয়েছে, তো সেই ভেবে একটি কাঠের দণ্ড দিয়ে গরুটিকে আঘাত করে। এই আঘাতের ফলে গরুটি মারা যায়। ঠিক সেই সময় ব্রাহ্মণগণ তখন ঋষিকে ধরে এবং বলেন যে আপনি একজন মুনিবর হয়ে আপনি গোহত্যা করলেন, তাহলে আপনার গোহত্যার পাপ লেগেছে, এই অপরাধে আপনি অপরাধী। তো গোহত্যার পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য ব্রাহ্মণদের কাছ থেকে তখন জিজ্ঞাসা করে যে তাহলে আমার এই গোহত্যার পাপ থেকে আমি মুক্তি পাবো কিভাবে। সেই সময় ব্রাহ্মণরা বললেন যে তোমার এই পাপ থেকে মুক্তির জন্য 3 বার পৃথিবীকে পরিক্রমা করতে হবে এবং ফিরে 1 মাস তোমাকে ব্রত পালন করতে হবে।
এবং ব্রহ্মগিরি পর্বতকে 108 বার পরিক্রমা করতে হবে, তবে তুমি শুদ্ধি লাভ হবে এবং তবে তুমি সিদ্ধি পাবে। অথবা এখান থেকে তুমি গঙ্গাকে নিয়ে এসে ওই জলে স্নান করে শিবকে পুজো করো, তারপর গঙ্গার স্নান করে 11 বার ব্রহ্মগিরি পর্বত পরিক্রমা করো। এর ফলে তোমার সিদ্ধি লাভ হবে এবং তোমার সকল পাপ থেকে তুমি মুক্তি পাবে। এই কথা শোনার পর গৌতম ঋষি তার স্ত্রী অহল্যাকে নিয়ে শিবের আরাধনা করতে থাকে এবং উনি সকল যে নিয়মগুলো বলা হয়েছে সব নিয়মগুলি উনি পালন করে এবং গঙ্গায় স্নান করে উনি শিবের আরাধনায় ব্রত হন। এর ফলে বেশ কিছু বছর কাটার পর শিবজি বা ভোলা মহেশ্বর সন্তুষ্ট হয়ে গৌতমী ঋষির সঙ্গে দেখা করেন। শিবজি গৌতম ঋষিকে যখনই দেখা করছে তখন ঋষিবর বললেন যে, হে প্রভু, আমার তো গোহত্যার পাপ লেগেছে, তো আমি এই গোহত্যার পাপ থেকে মুক্তি পেতে চাই, আপনি আমাকে সেই আশীর্বাদ দিন। ভগবান বলেন, বেশ, তথাস্তু, কিন্তু তুমি যে এই যে গোহত্যার পাপ তোমার লেগেছে, এটা কিন্তু তোমার কোনো গোহত্যার পাপ লাগেনি, কারণ তুমি সর্বদাই নিষ্ঠাবান নিষ্পাপ ছিলেন। ছলপূর্বক গোহত্যার পাপ তোমার গায়ের ওপর চাপানো হয়েছে, এতে তোমার কোনো দোষ ছিল না। এতে দোষ ছিল হচ্ছে তোমার আশ্রমের সকল ব্রাহ্মণদের, তাই এই পাপটা ব্রাহ্মণদের লেগেছে। তখন এবং এতে তুমি দেখো, তুমি যেমন পাপ মুক্ত হলে, কিন্তু তোমার আশ্রমে যে সকল ব্রাহ্মণরা ছল করে তোমাকে এই অবস্থায় করেছে, তাদের কিন্তু আমি কঠোর সাজা দেব। ঠিক সেই সময় গৌতম ঋষি বললেন যে, না প্রভু, আপনি ওদেরকে একটু শান্ত হন, আপনি ওদেরকে কোনো সাজা দেবেন না, কারণ ওরা আমাকে এই অবস্থা করেছিল বলেই কিন্তু আমি আপনাকে দেখা পেয়েছি, দর্শন পেয়েছি, তাই আপনার দর্শনের পিছনে ওদেরও কিছুটা হলেও হাত আছে। তো এই কথা শোনার পর শিবজি আরও বেশি সন্তুষ্ট হয় এবং এই কথাগুলো দেবতারা যখন শোনেন এবং তখন গৌতমী ঋষিকে সাথে সবাই দেখা করেন এবং সেই সময় গৌতমী ঋষি শিবজিকে বলেছিল যে, আপনি এখানেই বিরাজ করুন, এই আশীর্বাদ করুন, এবং তারপরে থেকেই ঠিক এই স্থানে হচ্ছে শিবজি শিবলিঙ্গ রূপে বিরাজমান এবং এই স্থানটি হলো ত্রম্বকেশ্বর জ্যোতিষলিঙ্গ, যেটি মহারাষ্ট্রের নাসিক শহরে অবস্থিত। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সকলের প্রথমে আপনার কাছে নোটিফিকেশান যান।